হে গাইজ ওয়েলকাম আরেকটা নতুন টেক ভিডিও। আর এটা 2026-এর প্রথম ভিডিও। এই বছর আমি চেষ্টা করবো আরও বাংলায় নতুন নতুন টেক ভিডিও তোমাদের জন্য বানানোর। তো তোমরা যেমন জানো আমি এই ফোনটা এখন অনেক দিন ধরে ব্যবহার করছি, OnePlus 15 আর এর ফার্স্ট ইমপ্রেশনটা আমি আমার মেন চ্যানেলে পোস্ট করেছি, লং টার্ম রিভিউটাও আসছে। কিন্তু আমার সাথে আরেকটা ডিভাইস আছে যেটার সেম নাম, এটা আইফোন 15। এবার এই দুটো ডিভাইসের শুধু নাম সেম না, প্রাইস রেঞ্জও সেম। মানে এখন এই দুটো ডিভাইসই পাওয়া যাচ্ছে 50K প্রাইস রেঞ্জে। এবার তুমি যদি একটা 50K প্রাইস রেঞ্জে ফোন খোঁজো কেনার জন্যে, তোমার কোনটা কেনা উচিত? OnePlus 15 আর আইফোন 15, অ্যাপেল আর অ্যান্ড্রয়েড। তো কম্পেয়ার করে দেখা যাক ক্যামেরা, ব্যাটারি, ইউজার এক্সপিরিয়েন্স, ভিডিও, গেমিং পারফরমেন্স সব কিছু আমরা টেস্ট করব, কম্পেয়ার করব সাইড বাই সাইড, আর দেখব কোনটা তোমাদের কেনা উচিত আর কোনটা ভালো ডিল। দেখা যাক ইন অ্যান্ড ফিল আর ডিজাইন। OnePlus 15 আর এর ডিজাইন আর বিল্ড কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর, মানে অনেস্টলি বললে একদম আইফোনের মতো। তুমি একটা বক্সি ডিজাইন পাবে, ম্যাট ব্যাক, সলিড অ্যালুমিনিয়াম ফ্রেম আর ইভেন অ্যাকশন বাটনের মতো একটা বাটন। কিন্তু একটা জিনিস মাথায় রাখার যে OnePlus 15 আর কিন্তু আইফোন 15-এর থেকে অনেকটা বড় এবং অনেকটা হেভি। আর আরেক দিকে আইফোন 15 কিন্তু অনেক বেশি কম্প্যাক্ট, ব্যালেন্সড আর এক হাতে ইউজ করার জন্য খুবই কমফোর্টেবল। সো এখানে চয়েস কিন্তু খুব সিম্পল। যদি তোমার বড় ফোন ভালো লাগে, বড় ডিসপ্লে মাল্টিমিডিয়ার জন্য, তাহলে OnePlus 15 তো আর তোমার জন্য পারফেক্ট। আর যদি তুমি কম্প্যাক্ট ফোন পছন্দ করো, এক হাতে ইউজ করার ক্যাপাবিলিটি আর এই ধরনের জিনিসগুলো, তাহলে আইফোন 15 তোমার জন্য বেস্ট। এবার কথা বলি ডিসপ্লে আর স্পেসিফিকেশন নিয়ে। যদি প্রথমে ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে আইফোন 15-এ রয়েছে 6.1 ইঞ্চ সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে। এটা HDR10 আর ডলবি ভিশন সাপোর্ট করে আর 1000 নিটস ব্রাইটনেস দেয়, কিন্তু এটা 60 হার্টজ পর্যন্তই লিমিটেড। আর অন্যদিকে OnePlus 15 আর লিটারালি সব কিছু দিয়ে দিয়েছে। 6.83 ইঞ্চেস অ্যামোলেড ডিসপ্লে, 165 হার্টজ রিফ্রেশ রেট, HDR10 প্লাস কন্টেন্ট সাপোর্ট করে, আর এর পিক ব্রাইটনেস হলো 3600 নিটস। এবার এক কথায় বলতে গেলে ডেইলি ইউজে আইফোন খুবই স্মুথ, আর OnePlus 15 আর তার থেকেও বেশি স্মুথ। পারফরমেন্স অ্যান্ড হিটিং, OnePlus 15 আর এ রয়েছে স্ন্যাপড্রাগন 8 Gen 5, যেটা একটা 3 ন্যানোমিটার চিপ। আর আইফোন 15-এ রয়েছে একটা অ্যাপেল A16 বায়োনিক, যেটা একটা 4 ন্যানোমিটার চিপ। এবার বেঞ্চমার্কে আমি বিশ্বাস করি না, কারণ রিয়েল লাইফ ইউজ আমার কাছে বেশি ম্যাটার করে। সো গেমিং আর হেভি ওয়ার্কফ্লোর জন্য OnePlus 15 আর ক্লিয়ারলি আইফোন 15-এর থেকে অনেক বেটার। মানে আমি দুটো ফোনেই গেম খেলে দেখেছি, আইফোন 15-এ অ্যাসফাল লেজেন্ডস মাঝে মাঝে একটু ল্যাগ করে আর ফোনটা খুব তাড়াতাড়ি হিট হয়ে যায়। আর সেখানেই OnePlus 15 আর কিন্তু অনেক সময়ের জন্য ঠান্ডা থাকে। মানে আমি অ্যাটলিস্ট আধ ঘন্টা 40 মিনিট মতো গেম খেলেও ফোনটাকে গরম করতে পারিনি। আর ফোনের গেমিং পারফরমেন্স কিন্তু অসাধারণ। এবার কথা বলা যাক ক্যামেরা নিয়ে। OnePlus 15 আর এ রয়েছে একটা 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, সাথে একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। আর আইফোন 15-এ রয়েছে একটা 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, সাথে একটা 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড। আর ফ্রন্ট ক্যামেরায় রয়েছে OnePlus 15-এ আর 32 মেগাপিক্সেল আর আইফোন 15-এ 12 মেগাপিক্সেল। এবার যে ছবিগুলো তোমরা দেখছো, আমি চেষ্টা করেছি দুটো ফোন দিয়ে সেম ফ্রেম তোলার, আর কোনো রকম কোনো ফিল্টার ইউজ করা নেই, কোনো রকম কোনো এডিটিং ইউজ করা নেই, জাস্ট স্ট্রেট আউট অফ দ্য ক্যামেরা। পার্সোনালি আমি OnePlus 15 আর এর কালার রেন্ডারিং পছন্দ করি। কালারগুলো বেশ ভাইব্রেন্ট আর আই প্লিজিং, দেখতে সুন্দর লাগে। কিন্তু যখন ভিডিওতে আসা হয় তখন কিন্তু খেলা পাল্টে যায়। মানে OnePlus 15 আর 4K 120 FPS শ্যুট করে, যেটা ক্রেজি দেখতে। কিন্তু ওভারঅল ভিডিও কোয়ালিটি, ভিডিও কনসিস্টেন্সি কিন্তু আইফোন 15-এ বেটার। স্টেবিলাইজেশন, স্কিন টোনস, মানে ওভারঅল অনেক বেশি রিলায়েবল। তো ভিডিও ক্রিয়েটার্সদের জন্য কিন্তু আইফোন স্টিল কিং। এবার কথা বলা যাক ব্যাটারি আর চার্জিং নিয়ে। এইখানে এসে কিন্তু দুটো ফোন কমপ্লিটলি আলাদা আলাদা হয়ে যায়। মানে আইফোন 15 একটা 3500, মানে ওই 3350 mAh-এর লিথিয়াম আয়ন ব্যাটারি ফিচার করে, আর সাথে রয়েছে একটা 25 ওয়াটের ওয়ায়ার্ড চার্জিং। কিন্তু OnePlus 15 আর এ রয়েছে 7400 mAh-এর সিলিকন কার্বন ব্যাটারি, সাথে রয়েছে 80 ওয়াটের ফাস্ট চার্জিং। মানে দুটো ক্ষেত্রেই চার্জিং স্পিড আর ব্যাটারি ক্যাপাসিটি দুদিকেই কিন্তু অলমোস্ট ডাবল। এবার রিয়েল লাইফে OnePlus 15 আর
আরামসে 1.5 দিন বা তার একটু বেশি দিয়ে দেয়। আর আইফোন 15 পুরো একটা দিন দেয়, কিন্তু তুমি যদি হেভি ইউজার হও তাহলে তোমাকে মিড ডেতেও চার্জ করতে হতে পারে। যদি ফোন কেনার সময় ব্যাটারি তোমার মেন ক্রাইটেরিয়া হয় তাহলে কিন্তু OnePlus আরামসে আইফোন 15-এর থেকে ফার ফার বেটার। ওকে, এবার ফাইনাল থটস। পুরো ভিডিওটায় আমি এই দুটো ডিভাইসকে সাইড বাই সাইড কম্প্যারিজন করেছি, ডিসপ্লে, পারফরমেন্স, গেমিং, ক্যামেরা, ভিডিও, সব কিছু। এবার বিষয় হচ্ছে আমি একটা ফোন কারো ইউজ কেসের জন্য চুজ করে দিতে পারি না, মানে জেনারেল ইউজ কেসের জন্য। লাইক ধরো তুমি ফোন কিনছো মেনলি কন্টেন্ট বানানোর জন্য বা ভিডিও শ্যুট করার জন্য, দেন আইফোন 15 তোমার জন্য বেস্ট চয়েস। কিন্তু তুমি ফোন কিনছো গেমিংয়ের জন্য, তুমি ফোন কিনছো হার্ডকোর এডিট করবে বলে, মাল্টিটাস্কিং করবে বলে, তাহলে OnePlus 15R তোমার জন্য খুব ভালো। তুমি ফোন কিনছো তোমার সফটওয়্যার আপডেট পাওয়ার জন্য, দেন দুটো ডিভাইসই ভালো। আবার সফটওয়্যার এক্সপিরিয়েন্স দুটো ডিভাইসেরই সিমিলার আমি দেখিয়েছি, কিন্তু এখন সামহাও মনে হয় যে OnePlus 15R একটু বেশি স্মুথ। আবার ধরো তুমি ব্যাটারি তোমার কাছে খুব ম্যাটার করে, তাহলে OnePlus 15R আইফোন 15-এর থেকে দ্বিগুণ ব্যাটারি দেয়। তো আমি কারোর জন্য ফোন চুজ করে দিতে পারবো না, কারণ সেটা ঠিক নয়। ইউজ কেস না জেনে ফোন চুজ করা যায় না। তো আমি এটা দেখতে ইন্টারেস্টেড যে তোমরা কোন ফোনটা চুজ করো এই দুটো ডিভাইসের মধ্যে, আর আমি সেটা জানতে খুব ইন্টারেস্টেড। আমাকে কমেন্ট সেকশনে জানাও যে কে কোন ফোনটা চুজ করছো আর কেন। সো এই ভিডিওটার জন্য এইটুকুই। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে এই দুটো ডিভাইস নিয়ে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, আমি অবশ্যই চেষ্টা করব উত্তর দেওয়ার। সো এই ভিডিওর জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের টাইম।